আমাদের এবারের পুরুলিয়া ট্যুরে অযোধ্যা পাহাড়ের নিচে যে হিল ভিউ রিসর্টে ছিলাম সেখান থেকে স্থানীয় মানুষদের মুখে খবর পেলাম সেদিন সন্ধেবেলায় লহরিয়া শিব মন্দিরের সামনের মাঠে অনুষ্ঠিত হবে ঝুমুর গানের আসর। আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে হচ্ছে আমাদের রিসর্টের রাস্তাটা। তো এখানে আমরা যেখানে আছি সেই লজেরটা ওইদিকে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি যাব ঝুমুর গান দেখতে। সেটা হচ্ছে এই দিকে অযোধ্যা পাহাড়ের দিকে লহরিয়া মন্দিরে। আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস এলে বাসে করে যাব। বেশি সময় নয়, খুবই কম সময়। অযোধ্যা পাহাড়ের পাশ দিয়ে হেঁটে 15-20 মিনিট গেলেই পৌঁছানো যায় লহরিয়ার শিব মন্দিরে। কিন্তু আমরা এখানের বাসে উঠে একটু অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম বলে বাসে করেই চলে গেলাম। কিছুক্ষণ পরেই বাস চলে এলো, আর স্থানীয় মানুষদের সাথে আমরাও বাসে করে রওনা হয়ে গেলাম লহরিয়া শিব মন্দিরের দিকে। অযোধ্যা পাহাড়ের নিচের রাস্তা দিয়ে এবড়ো খেবড়ো পথে অন্ধকারের প্রাচীর ভেদ করে দুপাশের জঙ্গলকে পাশে রেখে যখন বাসটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই বাসের দুলুনি আর দুদিকের অন্ধকারময় জগৎ দেখতে কিন্তু দারুণ লাগছিল। মিনিট ৫-৭-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম লহরিয়া শিব মন্দিরে। বাসের যে দাদারা ছিলেন তারা কিন্তু কিছুতেই আমাদের থেকে ভাড়া নিতে চাননি। এছাড়াও আশেপাশের যে স্থানীয় মানুষজনেরা ছিল তাদের থেকেও কিন্তু এখানে আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি। আমাদের ৩ দিনের ট্যুরে এই গ্রামের যত স্থানীয় মানুষদের সাথে আমাদের চেনা জানা হয়েছে তাদের প্রত্যেকের থেকেই আমরা পেয়েছি আন্তরিক ভালোবাসা। লহরিয়া শিব মন্দিরে পৌঁছে গিয়ে প্রথমেই মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে আরম্ভ করলাম। মন্দির চত্বরটা বিশাল বড়। খুব ভালো লাগছিল এই অল্প অল্প ঠান্ডায় চারিদিকটা ঘুরে বেড়াতে। আমরা যখন পৌঁছাই তখন মন্দির বন্ধ হয়ে গেছিল, তাই বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করে প্রণাম জানিয়ে নিলাম। এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম লহরিয়া শিব মন্দিরের সামনের মাঠে, যেখানে অনুষ্ঠিত হবে ঝুমুর গান। আর ওই দিনই ছিল এখানের সুলভ শৌচালয়ের উদ্বোধন। শীতকালে প্রচুর মানুষ এখানে পিকনিকের উদ্দেশ্যে আসে, তাই তাদের সুবিধার জন্য এই সুলভ শৌচালয় তৈরি করা হয়েছে। বিশাল বড় মাঠ, টুকটাক কিছু দোকান বসেছে, আর তারই একপাশে তৈরি হয়েছে স্টেজ। বসার জন্য পুরুষ ও মহিলা দুটো আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, আর মাঠের অনেকটা অংশ জুড়ে বসার জন্য তিরপল বিছিয়ে দেওয়া হয়েছে। কিছু সময় পরে ওই যে গাড়ি করে চলে এলো ঝুমুর গানের দলের আর্টিস্টরা। এবার ওরা একটু স্টেজে নিজেদের সব কিছু গোছান গাছান করছে, আর তারই মধ্যে সনটা এদিক ওদিক দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। সনটার তো খুবই পছন্দ হয়ে গেছে বসার জায়গাটা, তাই সে বসে পড়েছে। তুমি বসে বসে কি করছো? গান দেখবে? কি করবে? টুকটাক কিছু খাবারের দোকান বসেছিল, তারই মধ্যে একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম 10 টাকার বাদাম ভাজা। ঝুমুর গান দেখবো আর একটু একটু করে খাবো। রাত যত এগোতে থাকলো তত ভিড় বাড়তে আরম্ভ করলো। ভিড় তো বিশাল হয়ে গেছিল, প্রচুর লোকজন এসেছিল। আশেপাশের গ্রাম এবং বহু দূরের দূরের গ্রাম থেকেও শুনলাম লোকজন এসেছে ঝুমুর গান দেখার উদ্দেশ্যে। পুরো মাঠ একটা সময় প্রায় ভর্তি হবে হবে অবস্থায় চলে এসেছিল। তবে কিন্তু আমাদের 12 মাসে 13 পরব, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের নেগাচারী। আসুন আজকের এই সুন্দর রজনীতে, সুন্দর আলোকিত রঙ্গ মঞ্চে লহরিয়া সপ্তগ্রাম সার্বজনীন কালী পূজার কমিটির পরিচালনায় আপনারা আজকের এই সুন্দর রজনীতে সবাই দেখতে চলেছেন সেই চমকি রানী মাহাতোর বনফুল ঝুমুর আখড়ার ঝুমুর গানের অনুষ্ঠান। আসুন। কিছু সময় পরেই ঝুমুর গান আরম্ভ হয়ে গেল, আর এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে মিশে গিয়ে তাদের সাথে গল্প আড্ডা কথা সব কিছু করতে করতে ঝুমুর গানের অনুষ্ঠান উপভোগ করতে আরম্ভ করলাম। আর সনটা করতে শুরু করে দিল বালি ঘাটাঘাটি। বারে বারে
বেশ কিছুক্ষণ সময় ঝুমুর গানের অনুষ্ঠানে কাটিয়ে এরপর আমরা ধরলাম আমাদের হোটেলের পথ। আমাদের এখন ফেরার কোনো বাস নেই, কারণ যে বাসটা এসেছিলাম, যেটা সন্ধ্যে ৬টায় ছিল, ওটা ছিল এখানকার লাস্ট বাস। যাই হোক, আমরা হাঁটা পথে অযোধ্যা পাহাড়ের নিচ দিয়ে এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে দুপাশে জঙ্গলকে রেখে একটা আলাদা অভিজ্ঞতা নিয়ে এগোতে থাকলাম হোটেলের পথে। এই রাত্রিবেলা ঝুমুর গান দেখে আমরা ফিরছি। এই যে ওইদিকে হচ্ছে অযোধ্যা পাহাড়, এখন অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। আর এইগুলো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে এখনো গান হচ্ছে, কিন্তু আমাদের ফিরতে হবে লজে। খাওয়া দাওয়া করবো, সন্টা খাওয়া দাওয়া করবে। প্রচুর মানুষ যাচ্ছে এখন ঝুমুর গান দেখতে, যত রাত হবে তত মানুষ বাড়বে। আর আমরা এই দুদিকে জঙ্গল আর এইদিকে পাহাড়, তার মাঝের রাস্তা দিয়ে হোটেলে ফিরছি। অন্ধকারে দুদিকে জঙ্গল আর একদিকে পাহাড়, আর তার মাঝের রাস্তা দিয়ে সন্টার সাথে আমরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, প্রচুর লোক যাচ্ছে। এই যে পাহাড়ের রাস্তা, দুদিকে জঙ্গল আর একদিকে পাহাড় নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের লজের কাছাকাছি। আমাদের লজটা যেহেতু অযোধ্যা পাহাড়ের একদম নিচে, অফবিট, তাই পরিবেশটা শান্তশিষ্ট, আরামে দুটো দিন কাটাবার জন্য একদম দারুণ জায়গা।